আসসালামু আলাইকুম। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে লাউয়ের খোসা দিয়ে মাছের রেসিপি। তো চলুন কিভাবে করব দেখে নিই। লাউয়ের খোসাটাকে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি এখানে দিয়ে দিব আস্তা কাঁচামরিচ লাউয়ের খোসার সাথে, দিয়ে দিব গোটা রসুন, আর এখানে দিয়ে দিব অল্প একটু পানি। এখন দিয়ে দিব একটু হলুদ, দিয়ে দিব একটু লবণ, দিয়ে এটা আমি সিদ্ধ করে নিব। আর লাউয়ের খোসা মাছের রেসিপিটা করতে কি কি মশলা লাগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 1 চামচ আদা বাটা, আর এখানে যা যা নিয়েছি এই চামচের 1 চামচ করে লবণ, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ভাজা জিরা গুঁড়া, 1 চামচ। আর এখানে নিয়েছি 2 পিস মাছ। মাছের রেসিপি করার জন্য 2 পিস মাছ নিয়েছি। আর এই মাছটা হচ্ছে পাঙ্গাস। এই রেসিপিটা করতে তেল তেলা মাছ হইলে ভালো হয়, কিন্তু যে পাঙ্গাস পছন্দ না করেন সে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করে নিতে পারবেন। রুই কাতলা যে কোনো মাছ, কিন্তু বড় মাছ লাগবে, ছোট মাছ দিলে ভালো লাগবে না। তাই এখন আমি লাউয়ের খোসাটাকে সিদ্ধ করে নিব। একটু সিদ্ধ করার জন্য আমি চুলাতে বসিয়ে দিলাম, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তো লাউয়ের খোসা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 2 পিস মাছ। মাছটা তো আমি এখানে সিদ্ধ করে নিব। এখন আবারও ঢেকে দিব। এই তো লাউয়ের খোসা সিদ্ধ হয়ে গেছে, সাথে মাছটাও সিদ্ধ হয়ে গেছে। দেখুন এই যে মাছটা নরম হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এই তো মাছটাকে আমি এই প্লেটে রেখে দিব এক সাইডে এভাবে। আর এই লাউয়ের খোসাটাকে আমি মিক্সার জারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার আগে ঠান্ডা করে নেবেন। আমি এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিব। গরম হাওয়াটা কমে গেলে পরে আমি ব্লেন্ড করব। লাউয়ের খোসা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মিক্সার জারে তুলে নিব। এই যে একটা মিক্সার জারে তুলে নিলাম। তো দেখুন মিক্সার জারে তুলে নিয়েছি। এখন আমি মুখটা আটকে দিব। এই তো দেখুন আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি একটা পাত্রে ঢেলে নিব। যে পাতিলে সিদ্ধ করেছিলাম আমি সেই পাতিলে আবার ঢেলে রেখে দিচ্ছি। তবে কাটা ছাড়িয়ে নিই। আর এই লাউয়ের খোসাতে দিয়ে দিব, এভাবে দিয়ে দিব। এখন দিয়ে দিব যে মশলাটা আগে থেকে দেখিয়ে রাখছি, এই মশলাগুলা। আদা বাটা, রসুন বাটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, রসুন তো সিদ্ধ করে ব্লেন্ডার করে নিয়েছি। এখন সব মশলাগুলা এভাবে দিয়ে দিব। এখন এটাকে রান্না করে নেব। এই তো রান্না করার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল দেওয়া হয়ে গেছে। প্রথমে শুকনো মরিচ ভেজে নিব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন দিয়ে দিব তেলে পেঁয়াজ কুচি, তেজপাতা, কালো জিরা,
পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ব্লেন্ডার করা লাউয়ের খোসা, বেঁচে রাখা মাছ সব একসাথে। মশলার সাথে আমি এভাবে মিক্স করে নিব। লাউয়ের খোসা সিদ্ধ করার পর ব্লেন্ড না করতে চাইলে আপনারা শিলপাটাতে বেটেও নিতে পারেন। এই তো মিক্স করা হয়ে গেছে, এখন আমি কিছুক্ষণ রান্না করে নিই। এই তো লাউয়ের খোসা মাছের রেসিপিটা প্রায় হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে আর শুকনো শুকনো হয়ে গেছে। যখন দেখবেন এরকম নিচে একটু একটু কালার হয়ে আসছে, তখনই মনে করবেন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধনেপাতা কুচি, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে নামিয়ে নিব। দেখুন কত সুন্দর একটা খাবার হয়েছে, দেখতে যেরকম সুন্দর এটা খেতেও অনেক সুস্বাদু। লাউয়ের খোসাতে অনেক পুষ্টি রয়েছে, তেলে না দিয়ে এভাবে একটা রেসিপি তৈরি করে নিলে ভালো হয়, স্বাস্থ্যের জন্য অনেক উপকার এবং অপচয়ও হয় না। এই তো লাউয়ের খোসা মাছের রেসিপিটা আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখুন এভাবে, সাথে ভাজা শুকনা মরিচ, আরো আছে লেবু। এভাবে একবার হলো এই রেসিপিটা বাসায় তৈরি করুন আর পরিবার পরিজনকে পরিবেশন করুন, খুব ভালো লাগবে, আপনার প্রশংসা করুন। এই যে দেখুন, আমি ভাতের সাথে পরিবেশন করে দিয়েছি আমার মেয়েকে। আমার মেয়ে এখন খেয়ে নিবে। এই দিয়ে দিয়েছি ভাজা শুকনা মরিচ, দিয়ে দিয়েছি এক টুকরা লেবু। দেখুন কত সুন্দর। খেয়ে বলছে আম্মু খুব ভালো হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।